নমস্কার। কম্পিউটার টিউশন সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা দেখে নেব কিভাবে এনভিএসপি পোর্টালের মাধ্যমে আমাদের এপিক কার্ড কারেকশন করবেন, অনলাইনে কিভাবে আপনাদের ভোটার কার্ডে যে ভুল আছে সে সংশোধন করবেন। তো প্রথমে আমরা গুগল ব্রাউজারে যাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজার থেকে ইউআরএল অংশে আমরা লিখে নেব nvsp.in। দেখুন, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বলে একটি পেজ এসছে। এই পেজেই আমরা কারেকশন করব। এখানে দেখুন, নতুন অ্যাপ্লাই করতে পারে ভোটাররা 6B এর মাধ্যমে আধার নাম্বার হচ্ছে কি বলে তারা হচ্ছে এনরোল করতে পারে, ভোটার কার্ডের সাথে আধার নাম্বারকে যুক্ত করতে পারে আর কারেকশন করতে হবে। তো এখানে কারেকশন করব আমরা সেহেতু প্রথমে এখানে করতে হবে লগ ইন পেজে আসবো। লগ ইন পেজে কিন্তু আমরা আগের যে আপনারা যে দেখে থাকেন যে কিভাবে ইউজার আইডি এখানে যদি না থাকে তাও তৈরি করতে হবে। তৈরি করার জন্য আপনারা দেখে নেবেন এর আগে যে আমি ই এপিক কার্ড ডাউনলোড যে ভিডিওটা দিয়েছি সেখানে আপনারা পেয়ে যাবেন কিভাবে আপনারা এখানে রেজিস্টার করবেন। তো আমরা ডাইরেক্ট রেজিস্টার ইউজারে এখানে প্রবেশ করব। ইউজার নেম দেবেন, আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটা, পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্টার করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিবেন, তারপর ক্যাপচা দিবেন, তারপর লগ ইন করবেন। দেখুন, লগ ইন করার পর এই ড্যাশবোর্ডটি চলে এসছে। তো এখান থেকে আমরা কি করব, অ্যাপ্লাই করব কারেকশনের জন্য। দেখুন এখানে অ্যাপ্লাই ফর কারেকশন, শিফটিং, ডুপ্লিকেট ইএপিক এবং মার্কিং অফ পিডব্লিউডি, এই অপশন থেকে আমি ক্লিক করব প্রথমে। যেহেতু আমরা কারেকশন করব, আমরা যেহেতু সেলফ করছি, নিজের কারেকশন করতে চাইছি, যদি কেউ কোনো ফ্যামিলি মেম্বারে কারেকশন করতে চায় তার পোর্টালে ইউজার দিয়ে, তাহলে সেটা ফ্যামিলি হতো। আমি এখানে সেলফ করে নেক্সট করব। নেক্সট করার পর ফর্ম 8 এ ক্লিক করব, নেক্সট। দেখুন এখানে চলে এসেছে ডিটেলসটা। এখানে প্রথমে জিজ্ঞেস করেছে আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর, এখানে কি বিষয়ে আমি সাবমিট করছি, অ্যাপ্লিকেশনটা করছি সেটা এখানে টিক দিতে হবে। শিফটিং এর জন্য হলে এই অপশনটি হবে, শিফটিং অফ রেসিডেন্ট। কারেকশন যেহেতু আমি চাইছি সেহেতু হবে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। যেমন কি কি কারেকশন করা যায়, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এজ, টাইপ অফ রিলেশন, নেম অফ রিলেশন, রিলেটিভ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটোগ্রাফ, এই ধরনের কারেকশন করা যায়। তো এই কারেকশনগুলোই আজকে আমি করব। এবং এছাড়াও কি করা যায়, রিপ্লেসমেন্ট করা যায়। যদি কারো এপিক কার্ড হারিয়ে যায় বা লস্ট হয় সেক্ষেত্রে রিপ্লেস করতে পারে। এবং মার্কিং অ্যাজ এ পিডব্লিউডি হিসাবে এখানে মার্ক করতে পারে, পার্সন উইথ ডিসেবিলিটি, এখানে করা যায় এই একই ফর্ম 8 দিয়ে। তো আমি এখানে কারেকশন করছি। দেখুন এখানে ডিটেলসগুলো চলে এসছে, অটোমেটিকই চলে আসবে। আমরা যেহেতু রেজিস্ট্রেশনের সময় আপনারা এপিক কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন। তো প্রথমেই আপনারা এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তারপর ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিতে পারেন। এরপর হচ্ছে সেকেন্ড পার্টে আছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। আপনি ইলেকট্রাল রোলে কি কারেকশন করতে চাইছেন, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, টাইপ অফ রিলেশন, নেম অফ দ্য রিলেটিভ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, মাই ফটোগ্রাফ, যেটা চাই, যেগুলো আপনারা চাইছেন সেগুলো কিন্তু টিক দেবেন। এক্ষেত্রে আমি আজকে এক্সাম্পল হিসেবে দেখাবো এখানে ডেট অফ বার্থ কারেকশন করে এবং অ্যাড্রেস কারেকশন করব। তাহলে প্রথমে দেখুন আমরা করলাম, দুটো টিক দিলাম। আপনারা এখানে যে কারেকশনগুলো প্রয়োজন সেগুলো কিন্তু টিক দেবেন। টিক দেওয়ার পর দেখুন সেই অংশগুলো এখানে ওপেন হয়ে যাবে। তো অ্যাড্রেসগুলো এবারে কারেকশন করব। তাহলে প্রথমেই দেখুন এখানে দ্য কারেক্ট পার্টিকুলার্স ইন এন্ট্রি টু বি কারেক্টেড আর অ্যাজ বিলো, এই যে অংশটা, নেম অংশটা যেহেতু আমি নেম কারেকশন চাইনি সেহেতু নেমের অংশটা আমার ব্লক আছে। এরপর আমি যেহেতু অ্যাড্রেস দিয়েছি অ্যাড্রেসটা কিন্তু ওপেন হয়েছে। তাহলে আমি অ্যাড্রেসটা প্রথমে দিচ্ছি। প্রথমে হাউস নাম্বার দিলাম, তারপর দিয়েছে স্ট্রিট, এরিয়া, লোকালিটি যেটা সেটা দেব। দেখুন এখানে হচ্ছে আমার ইংলিশে দেওয়ার পর এখানে বাংলায় দেখুন চলে এসছে। এই বাংলাটা ভুল আছে, এটা ঠিক করার জন্য এটা প্রথমে
এটা সিলেক্ট করে আপনাদের কিবোর্ড থেকে ডিলিট বাটন দেবেন বা ব্যাক পেজ দিয়ে মুছে দেবেন। তারপর এখানে একটি দেখুন কিবোর্ডের সিম্বল আছে, এই সিম্বলে ক্লিক করবেন, দিয়ে এটা একটু সরিয়ে নেবেন, এখানে কার্সারটা রেখে আপনি এখানে কিন্তু টাইপ করবেন। যেহেতু এটা রথতলে এখানে যে অ্যাড্রেসটি দিয়েছি সেই অ্যাড্রেসটি আমি এখানে বাংলায় টাইপ করব। আপনারা বাংলা যুক্তাক্ষরগুলো অসংখ্য দিয়ে যুক্ত করে নেবেন। এখানে সুন্দর করে কিবোর্ডে দেওয়া আছে, সেখান থেকে আপনারা করে নেবেন। এরপর দেখুন ভিলেজ বা টাউন দিতে হবে। সেম ভাবে এখানেও কিন্তু আমাদের লিখতে হবে একই রকম ভাবে, যে অ্যাড্রেসটা দিয়েছেন টাউন বা ভিলেজটি সেটা কিন্তু এখানে লিখতে হবে বাংলাতে। আমরা লিখে নেবেন ঠিক করে অ্যাড্রেসটি। এবার পোস্ট অফিস লিখে নেবেন। তারপরে তহসিল বা মন্ডল মানে সাব ডিভিশন সেটাও লিখে নেবেন, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা লিখে নেবেন, যে যে অ্যাড্রেস হবে আপনার। তারপর পিনকোড দেবেন। এরপর দেওয়া হওয়ার পর যেহেতু আমি ডেট অফ বার্থ আর অ্যাড্রেস দুটো চেয়েছি, তাহলে ডেট অফ বার্থটা আপনি দেবেন। এখান থেকে আপনি আপনার যে জন্ম সালটি আছে সেই জন্ম সালটি আগে সিলেক্ট করবেন।
এখান থেকে আপনার যে মাসে জন্ম সেই মাসটি সিলেক্ট করবেন এবং তারিখটি সিলেক্ট করবেন। তারপর দেখুন এগুলো আমার প্রয়োজন নেই, যেহেতু এগুলো আমি করব না। এরপর হচ্ছে এজ প্রুফ হিসেবে কোন ডকুমেন্টসটি দিচ্ছেন সেটি প্রথমে এখানে সিলেক্ট করে আগে সিলেক্ট করে নিলাম। এখানে আমি আধার কার্ড হিসাবে দিচ্ছি, আধার কার্ড করলাম। তারপর হচ্ছে চুজ ফাইল থেকে আমি এজ প্রুফটি আগে থেকে স্ক্যান করা আমার ফাইলটি আমি আগে থেকে রেখে দিয়েছিলাম স্ক্যান করে, তো সেই ফাইলটি জেপিজি ফাইল, এখানে কিন্তু ইমেজ ফাইল আমাদেরকে দিতে হবে, তো ইমেজ ফাইলটি আমি ওপেন করে নিলাম। একই রকমভাবে অ্যাড্রেস প্রুফও কী কী ডকুমেন্টস আছে দেখে নিন। ইন্ডিয়ান পাসপোর্ট, আধার কার্ড, রেভিনিউ ডিপার্টমেন্ট, ল্যান্ড ওনিং রেকর্ড এইসব আছে, দেখে নেবেন। গ্যাস কানেকশন, আপনার ইলেকট্রিসিটি কানেকশন বিল যদি থাকে সেগুলো দিতে পারেন। এখানে আমি আধার কার্ডই দিচ্ছি, অ্যাড্রেস প্রুফ হিসাবেও আধার কার্ডই আমি একই রকমভাবে অ্যাটাচ করলাম চুজ ফাইল থেকে। তারপর আমি এখানে প্লেস দেব, এখানে দেখুন ডেট দেওয়াই আছে, এখানে ক্যাপচা দেব। তাহলে এইভাবে ফিল আপ করতে হচ্ছে টোটাল ফর্মটা, কারেকশন ফর্মটা। এই ফর্মটা ফিল আপ করার পর আপনাদেরকে এরপরে প্রিভিউ করতে হবে। প্রিভিউ করার পর আপনারা প্রিভিউটা দেখে নেবেন ঠিক করে, তারপরে সাবমিট করবেন। আশা করছি আপনারা বুঝে গেছেন কিভাবে করতে হবে। তো এইভাবে টোটাল সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে এবং কারেকশন করতে হবে। এরপর সাবমিট করতে হবে। এই প্রিভিউতে ক্লিক করার পর আপনারা প্রিভিউ যেটি আপনি ফিল আপ করেছেন সেই প্রিভিউর কপিটি আসবে। তারপর সেটা আপনি দেখুন এই যে প্রিভিউ কপিটা চলে এসছে। দেখুন প্রিভিউ কপিতে দেখাচ্ছে যে ফর্ম 8 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আপনি এখান থেকে পিডিএফ করে রাখতে পারেন। প্রিন্টে ক্লিক করে এটাকে আপনি একটা পিডিএফ করে নিতে পারেন। এই যে প্রিন্ট, এখানে প্রিন্টারটা আমি সিলেক্ট করে নিলাম, প্রিন্ট মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ করে নিলাম। এই প্রিন্টে ক্লিক করে এটা আপনি ডাউনলোড অপশনে আপনি সেভ করে নিতে পারেন একটি ফাইল নেম দিয়ে। এটা আমি সেভ করে নিলাম, তারপর এটা ক্লোজ করে দিচ্ছি। এখানে ডিটেলসগুলো দেখে নিচ্ছি। নেম তো দেওয়াই আছে, এপিক নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দিয়েছিলাম চলে এসছে। এখানে দেখুন আমার হচ্ছে কিন্তু এখানে দেখুন সমস্ত বানানগুলো, বাংলা বানানগুলো এখানে দেখুন একদম সুন্দরভাবে চলে এসছে। ওখানে কিন্তু অন্যরকম লাগলো, এখানে কিন্তু একদম ঠিকঠাক লাগছে। দেখে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা, একবার চেক করে নেবেন। তারপরে ডিক্লেয়ার দিয়ে যে বাটনটা, সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি সাবমিট করে দিলাম। দেখুন একটি আইডি পাবেন আমরা, রেফারেন্স আইডি। আপনার মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বারও যাবে। এইভাবে আপনাদের এই ট্র্যাক করে দেখতে পারবেন পরে। আমি এই আইডিটাকে কপি করে নিচ্ছি আমি পরে ভবিষ্যতের জন্য। দেখুন ট্র্যাক নাম স্ট্যাটাস আছে এখানে। এই আইডিটাকে যদি আমি কপি করে রাখি তাহলে ট্র্যাক স্ট্যাটাসে যদি আমি এই আইডিটাকে আমি এখানে দিই, প্রথমে স্টেট সিলেক্ট করলাম, আইডিটা যদি এখানে পরে দেখি দিয়ে ট্র্যাক স্ট্যাটাস দেখি, দেখুন সাবমিটেড ফর্ম হয়ে গেছে 20 তারিখ। এরপরে ভিএলও অ্যাপয়েন্টেড হবে, তারপর ফিল্ড ভেরিফাইড হবে, তারপরে অ্যাকসেপ্ট রিজেক্ট রেজাল্ট আসবে। তো এইভাবে আপনারা টোটাল ফর্ম কারেকশন করবেন অনলাইনে কিভাবে ভোটার কার্ড, সেটা আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। আশা করছি আপনারা বুঝে গেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই করবেন। এবং এই যে টোটাল বিষয়টা আপনারা নিশ্চয়ই আশা করছি বুঝে গেছেন। ধন্যবাদ আমাদের সকলকে।